কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ঠিক কতজন শিশুর মৃত্যু হয়েছে এর সুনির্দিষ্ট তথ্য নেই। তবে গত ২ আগস্ট জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল সংঘাত সহিংসতায় ৩২ শিশুর মৃত্যুর কথা। হেলিকপ্টার থেকে করা গুলিতে বাসায় থাকা শিশুদের নিহতের বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন। আমি যাদের দিচ্ছি 13 জন, আমার প্রেয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরো কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডিং এই 13 জন শিশু ন্যূনতম 1 কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে রুল দিয়েছেন। একই আদালত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে চলা আন্দোলনে নিরীহ মানুষকে হত্যার নির্দেশদাতা ও দায়ীদের বিচারের মুখোমুখি কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আজকে কোর্ট একটি কথা বলেছে যে পুলিশটি গুলি করেছে, সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল। যে অবশ্যই সেই যেই পার্সনটাকে ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসা দরকার। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আওতায় নিয়ে আসার দরকার।